আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী, আপনারা শুনছেন ডক্টর মিজানুর রহমান আজহারী রচিত আহ্বান নামক গ্রন্থের ৮ম পর্ব। আজকের পর্বে আপনারা শুনছেন এক নতুন অনুচ্ছেদ, স্বপ্ন কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার অভিমত জানাতে কমেন্ট করবেন এবং দিনের বাণী ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মানুষ মাত্রই স্বপ্ন দেখে, কেউ জেগে আবার কেউ ঘুমের রাজ্যে। মানুষের চিন্তা চেতনা, আচার আচরণে যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি তাদের স্বপ্নেও রয়েছে ভিন্নতা। স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষের দৈনিক ৮ ঘন্টা ঘুমের মধ্যে প্রায় ১.৫ ঘন্টাই স্বপ্নের দখলে থাকে বলে অভিমত প্রকাশ করেছে ফ্রান্সের একটি বিশেষজ্ঞ দল। বস্তুবাদীরা বলে, স্বপ্ন সম্পূর্ণরূপে মনস্তাত্ত্বিক প্রক্রিয়াতেই ঘটে থাকে। বাস্তবে এর প্রভাব নেই বললেই চলে। এটি অবচেতন মনের চলমান কাহিনীধারা বা চলচ্চিত্র মাত্র। কিন্তু ইসলাম সকল স্বপ্নকে নিছকই মনস্তাত্ত্বিক কল্পছবিতে পর্যবসিত করে না, কিছু কিছু ক্ষেত্রে সত্যায়নও করে। স্বপ্নের মাধ্যমে মুমিন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কবার্তা পেতে পারেন। এমনকি বিশ্বাসীদের স্বপ্নকে বলা হয়েছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ, আর নবীদের সকল স্বপ্নই ছিল ওহির অন্তর্ভুক্ত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির সূচনা হয় নিদ্রাবস্থায় ভালো স্বপ্ন দেখার মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন, পরবর্তী সময়ে তা ভোরের আলোর মতো উদ্ভাসিত হয়ে উঠত। বুখারী ৬৯৮২। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন তিনি মদিনা থেকে মক্কায় গিয়ে হজ করছেন। সেই স্বপ্নকেই আল্লাহর নির্দেশ হিসেবে গণ্য করে সাহাবীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বিষয়টি উল্লেখ করে বলেন, আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মুণ্ডিত এবং কেশ কর্তিত অবস্থায়। তোমরা কাউকে ভয় করবে না। অতঃপর তিনি জানেন যা তোমরা জানো না। এছাড়াও তিনি দিয়েছেন তোমাদের একটি আসন্ন বিজয়। সূরা ফাতহ আয়াত নম্বর ২৭। এই আয়াত প্রমাণ করে নবীদের স্বপ্নও ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা, নইলে ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ঝুঁকি নিতেন না। কারণ কুরাইশরা তখন সদ্য আহজাবের যুদ্ধে বিধ্বস্ত হয়ে ব্যর্থ মনোরথে মক্কায় ফিরে আসতে বাধ্য হয়েছিল। নবীজি ভালো করেই জানতেন এমন লজ্জাকর পশ্চাৎগমনের বছরখানেক পরে কুরাইশরা নিরস্ত্র মুসলমানদের হাতের কাছে পেলে নিশ্চিত কচুকাটা করবে। কিন্তু সকল ঝুঁকি উপেক্ষা করে রওনা হয়েছিলেন উমরার উদ্দেশ্যে, কেননা এটা ছিল ওহিয়ে গায়েবে মাতলুহ, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ইঙ্গিত। অবশ্য সে বছর উমরা না করেই ফিরে আসতে হয়েছিল তাঁকে। পরবর্তী বছর অর্থাৎ ৭ম হিজরিতে তিনি উমরাটি সম্পাদন করেছিলেন। অনুরূপ ঘটনা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও দেখতে পাই। তিনি স্বপ্নে দেখেছিলেন একমাত্র পুত্র ইসমাইলকে নিজ হাতে জবেহ করছেন। অতঃপর তিনি এই স্বপ্নকে আল্লাহর ইচ্ছা হিসেবে গণ্য করে পুত্রকে জবেহ করার প্রস্তুতি নিলেন। কুরআন সেই ঘটনা তুলে ধরেছে আমাদের সামনে। সে পুত্র যখন তার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম তাকে বলল, হে পুত্র, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবেহ করছি। এখন তুমি বলো, এই ব্যাপারে তুমি কি মনে করো? সে বলল, হে আব্বাজান, আপনাকে যা হুকুম করা হয়েছে তাই করে ফেলুন। আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন ইনশাআল্লাহ। সূরা সাফফাত আয়াত নম্বর ১০২। স্বপ্নে প্রাপ্ত আদেশকে বাস্তবায়ন করার এই প্রয়াসে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর অনুগত পয়গম্বরের প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিতভাবেই এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। সূরা সাফফাত আয়াত নম্বর ১০৪ থেকে ১০৬। ইব্রাহিম আলাইহিস সালামের এই স্বপ্ন যদি নিছকই স্বপ্ন হতো, তাহলে কখনোই তিনি ধারালো ছুরি নিয়ে প্রাণাধিক প্রিয় সন্তানকে জবাই করার জন্য অগ্রসর হতেন না। নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার স্বপ্নের মাধ্যমে ওহী আসার এই ধারাবাহিকতাও শেষ হয়ে গেছে। তবে অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে স্বপ্নযোগে সুসংবাদ বা অর্থবহ ইঙ্গিত প্রদান করেন। আর এই জন্যই নবীজি মুমিনের স্বপ্নকে তুলনা করেছেন নবুয়তি রেওয়াজের সঙ্গে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ভালো স্বপ্ন
নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বুখারী 6588। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেলেও জারি রয়েছে মুবাশশিরাত বা সুসংবাদ। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই, বাকি আছে কেবল মুবাশশিরাত বা সুসংবাদ। সাহাবীগণ প্রশ্ন করলেন, মুবাশশিরাত কি? তিনি বললেন, ভালো স্বপ্ন। বুখারী 6990। এজন্য মুমিন জীবনে স্বপ্ন বিশেষ গুরুত্ব বহন করে। ঘুমের ঘোরে মানুষ যেমন ভালো স্বপ্ন দেখে, তেমনি ভয়ঙ্কর দুঃস্বপ্নও দেখতে পারে। কখনো কখনো সুন্দর স্বপ্ন হৃদয় প্রশান্তি ও সুখানুভূতি সঞ্চার করলেও দুঃস্বপ্ন মানুষকে বিচলিত করে তোলে, চরম উৎকণ্ঠায় অস্থির করে রাখে মনোজগৎ। তাই স্বপ্ন দেখার পর আমাদের জন্য কিছু সরই দিক নির্দেশনা মেনে চলা আবশ্যক। কোন স্বপ্ন দেখলে কি করা উচিত তা বোঝার জন্য সর্বাগ্রে স্বপ্নের প্রকারভেদগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি। স্বপ্নের প্রকারভেদ। স্বপ্নের প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বপ্ন 3 প্রকার। 1. ভালো স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। 2. ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। 3. সাধারণ স্বপ্ন, যা মানুষ চিন্তাভাবনা ও ধারণা অনুযায়ী দেখে থাকে। আবু দাউদ 5021। সুতরাং এই হাদিসের আলোকে স্বপ্নকে 3 প্রকারে শ্রেণীভুক্ত করা যায়। 1. রাহমানি স্বপ্ন। এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে দেখানো হয়ে থাকে। আরবিতে এটাকে বলা হয় সাদ্দাক্তার রুইয়া, যেমনটি কুরআনে সূরা ফাতির 27 নম্বর আয়াতে উল্লিখিত হয়েছে। এই ধরনের স্বপ্ন দেখলে মুমিনের উচিত আল্লাহ তাআলার প্রশংসা করা। চাইলে এ ধরনের স্বপ্নের কথা অন্যের কাছে বর্ণনা করা যেতে পারে, তবে এমন ব্যক্তিকে শোনাবে যে তাকে ভালোবাসে এবং সর্বাবস্থায় তার কল্যাণকামী। তা না হলে এটি অনেক সময় হিংসার শিকার হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত একটি হাদিসে এমনটি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা তার পছন্দনীয়, তাহলে বুঝতে হবে সে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই দেখানো হয়েছে। অতএব সে যেন আল্লাহর প্রশংসা করে। বুখারী 6985। 2. শয়তানি স্বপ্ন। এটি শয়তানের দেখানো প্ররোচনামূলক স্বপ্ন। এ ধরনের স্বপ্ন সাধারণত অশ্লীল, ভীতিকর কিংবা দুশ্চিন্তা উদ্রেককারী হয়ে থাকে। বেশিরভাগ সময়ই এসব দেখে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। প্রচণ্ড ভয়ে আমরা আঁতকা ঘুম থেকে জেগে উঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। বুখারী 6984। এ ধরনের স্বপ্ন দেখার পর মুমিনের করণীয় 6টি, যথা: ক. মুমিনের প্রথম কর্তব্য হল আল্লাহর নিকট দুঃস্বপ্নের ক্ষতি ও অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা। এই জন্য ব্যক্তি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। সাথে এই দোয়াটিও পড়া যেতে পারে: হে আল্লাহ, আমি আপনার কাছে এই স্বপ্নের অনিষ্ট থেকে পরিত্রাণ চাই। মুসলিম 2262। খ. বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ খারাপ স্বপ্ন দেখে সে যেন তা থেকে আশ্রয় চায় এবং বাম দিকে থুতু ফেলে, তাহলে স্বপ্ন আর তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী 6986। গ. যে কাতে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে তা পরিবর্তন করে অন্য কাতে শোয়া অথবা স্থান পরিবর্তন করা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে 3 বার বাম দিকে থুতু দেবে, 3 বার শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং যে পাশে শুয়েছিল তা পরিবর্তন করবে। মুসলিম 6041। ঘ. খারাপ স্বপ্নের কথা কারো কাছে না বলা। স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী না হলে নিজ থেকে এর ব্যাখ্যা দাঁড় করানোও অনুচিত। ও. স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে উঠে 2 রাকাত নামাজ আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে উঠে নামাজ পড়বে এবং মানুষের কাছে তা বলা থেকে বিরত থাকবে। মুসলিম 6042। চ. দুঃস্বপ্নে নিদ্রা ভঙ্গের পর পুনরায় ঘুমোতে চাইলে পার্শ্ব পরিবর্তন করে নেয়া। অর্থাৎ আপনি ডান কাতে বাজে স্বপ্ন দেখলে
পাশ ফিরে বাম কাত হবেন অথবা জায়গা পরিবর্তন করে অন্যত্র ঘুমাবেন। 3. নাফসানি স্বপ্ন। মানুষ সারাদিনের কর্মব্যস্ততায় যেসব চিন্তাভাবনা ও কাজে মগ্ন থাকে তারই প্রতিফলন ঘটে নাফসানি স্বপ্নে। এটি মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এই স্বপ্ন আল্লাহ বা শয়তান কারো নিকট থেকেই আসে না। ব্যক্তি তার নিজের লালিত চিন্তা ও কল্পনাকেই ঘুমের ভিতর স্বপ্ন হিসাবে দেখে। অধিকাংশ ক্ষেত্রেই অর্থহীন এবং পরস্পর সম্পর্কহীন বিচ্ছিন্ন খণ্ডচিত্রে ঠাসা থাকে এসব স্বপ্ন। সারাদিন আপনার চিন্তাভাবনার মধ্যে যে ব্যাপারগুলো বেশি স্থান পায় সেগুলোই আপনি রাত্রিবেলা অবচেতনে দেখতে পান। ধরা যাক, দিনের বেলা কেউ যদি খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত থাকে তাহলে রাতের বেলা তার স্বপ্নে রোমাঞ্চকর ফুটবল দ্বৈরথ ভেসে ওঠা স্বাভাবিক। আবার দিনের বেলা হয়তো সে বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করে, ঘুমের ঘুরে তার পক্ষে জিনিসপত্র দরদাম করাও অসম্ভব নয়। এগুলো খুব সাধারণ স্বপ্ন। এই ধরনের স্বপ্ন দেখলে বিচলিত বা চিন্তিত হওয়ার কিছুই নেই। সাধারণত এই স্বপ্নগুলো কখনোই অর্থ বহন করে না। বেশিরভাগই হয় এলোমেলো, বিক্ষিপ্ত এবং যৌক্তিক ব্যাখ্যার অযোগ্য। ভালো স্বপ্ন কোনটা? স্বপ্ন দেখার পর কিভাবে বুঝব কোনটা ভালো স্বপ্ন এবং কোনটা খারাপ? এই বিষয়টি নির্ণয়ের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার সূত্র বলে দিয়েছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা তার ভালো লাগে, সে বুঝে নেবে এটা আল্লাহর পক্ষ থেকে। এই স্বপ্নের জন্য সে আল্লাহর প্রশংসা করবে এবং অন্যকে এ ব্যাপারে জানাবে। আর যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তবে বুঝে নিবে সেটা শয়তানের পক্ষ থেকে। তখন এ স্বপ্নের ক্ষতি থেকে সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে এবং কাউকে এ স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এ স্বপ্ন তার ক্ষতি করতে পারবে না। স্বপ্নের ব্যাপারে এই হাদিসটি একটি কম্প্রিহেন্সিভ গাইডলাইন। এই হাদিসটি স্পষ্টতই বলে দিচ্ছে কোন ধরনের স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি হওয়া উচিত, কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন। ইতিমধ্যেই আমরা জেনেছি সব স্বপ্নের ব্যাখ্যা হয় না। নিজের খেয়াল খুশি থেকে উদ্ভূত নাফসানি ব্যাখ্যা করা চলে না, ব্যাখ্যার প্রয়োজনীয় নেই। এই ধরনের স্বপ্ন দেখলে কারো নিকট তা বর্ণনা না করে চুপচাপ থাকাই শ্রেয়। এর ফলে যত বড় দুঃস্বপ্নই হোক না কেন, এটি তার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাখ্যার প্রয়োজন শুধু রাহমানি স্বপ্নের, যা আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের বিশেষ অনুগ্রহস্বরূপ দেখিয়ে থাকেন। এ ধরনের স্বপ্ন আবার ব্যাখ্যার দিক থেকে 2 ধরনের। 1. স্পষ্ট সূত্রের স্বপ্ন। এমন অনেক স্বপ্ন রয়েছে যা বাস্তবে হুবহু ঘটে যায়। এ ধরনের স্বপ্নের সূত্র অনেকটাই সুস্পষ্ট, এর ব্যাখ্যার প্রয়োজন নেই। এমনই কিছু স্বপ্নের ঘটনা হাদিসে এসেছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তাঁর সাহাবীদের বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? যাদের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্ন বর্ণনা করতেন। তিনি একদিন সকালে আমাদের বললেন, গত রাতে আমার কাছে 2 জন আগন্তুক এলো। তারা আমাকে উঠিয়ে বলল, চলুন। আমি তাদের সঙ্গে চললাম। আমরা কাত হয়ে শুয়ে থাকা এক লোকের কাছে এলাম। দেখলাম অন্য এক লোক তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা ফেটে যাচ্ছে আর পাথর নিচে গিয়ে পড়ছে। এরপর আবার সে পাথরটির পিছু পিছু গিয়ে তা নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আবার ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার তেমনি আচরণ করছে যা প্রথমবার করেছিল। আমি তাদের সাথীদ্বয়কে বললাম, সুবহানাল্লাহ। তারা বলল, চলুন চলুন। আমরা চললাম। এরপর আমরা চিত হয়ে শোয়া এক লোকের কাছে এলাম। এখানেও দেখলাম তার নিকট এক লোক লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লোকটি সেই আঁকড়া দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মুখমণ্ডল থেকে নাসারন্ধ্র, চোখসহ মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলছে। এরপর ওই লোকটি শায়িত লোকটির অপর দিকে যায় এবং প্রথম দিকের সঙ্গে যেমন আচরণ করেছে অপর দিকের সঙ্গেও তা করে। ওই দিক থেকে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যায়। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করে। আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। আমরা চললাম এবং চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম। উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী ও পুরুষ।
আর নিচ থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করে তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে ওঠে। আমি তাদের বললাম, এরা কারা? তারা বলল, চলুন চলুন। আমরা চললাম এবং একটা নদীর তীরে গিয়ে পৌঁছলাম। নদীটি ছিল রক্তের মতো লাল। দেখলাম এই নদীতে সাঁতার কাটছে এক ব্যক্তি, আর নদীর তীরে অন্য এক লোক অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে নিজের কাছে। সাঁতারকারী লোকটি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পাথরওয়ালা লোকটির নিকট আসে এবং নিজের মুখ খুলে দেয়, আর পাথরওয়ালা লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয়। এরপর সে চলে যায় এবং সাঁতার কাটতে থাকে, আবার তার কাছে ফিরে আসে। এভাবে যখনই সে তার কাছে ফিরে আসে তখনই নিজের মুখ খুলে দেয় এবং ওই ব্যক্তি তার মুখে একটা পাথর ঢুকিয়ে দেয়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, চলুন চলুন। আমরা চললাম এবং এমন একজন কুশ্রী লোকের নিকট এসে পৌঁছলাম। তোমার দৃষ্টিতে সে সবচেয়ে কুশ্রী। দেখলাম সে নিকটে আগুন জ্বালাচ্ছে আর তার চতুর্দিকে দৌড়াচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, এই লোকটি কে? তারা বলল, চলুন চলুন। আমরা চললাম এবং একটা সজীব শ্যামল বাগানে গিয়ে হাজির হলাম, যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি ফুটে আছে। আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ। তার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না, এমনিভাবে তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত অধিক বালক বালিকা আর কখনো দেখিনি। আমি তাদের বললাম, উনি কে? এরা কারা? তারা আমায় বলল, চলুন চলুন। আমরা চললাম এবং একটা বিরাট বাগানে গিয়ে পৌঁছলাম। এমন বড় ও সুন্দর বাগান আমি আর কখনো দেখিনি। তারা আমাকে বলল, এর উপরে উঠুন। আমরা ওপরে উঠলাম। শেষ পর্যন্ত সোনা রূপার ইটের তৈরি একটি শহরে গিয়ে হাজির হলাম। শহরের দরজায় পৌঁছে আমরা দরজা খুলতে বললাম। দরজা খুলে দেয়া হলো এবং আমরা তাতে প্রবেশ করলাম। সেখানে আমাদের সঙ্গে এমন কিছু লোক সাক্ষাৎ করলো যাদের শরীরের অর্ধেক খুবই সুন্দর, যা তোমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর, আর বাকি অর্ধেক অত্যন্ত কুশ্রী। তোমার দৃষ্টিতে যা সবচেয়ে কুশ্রী। আমার সাথীদ্বয় ওদের বলল, যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো। সেই নদীটি ছিল প্রশস্ত ও প্রবাহিত, পানি ছিল দুধের মতো সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর আবার আমাদের কাছে ফিরে এলো। দেখা গেল তাদের যাবতীয় শ্রীহীনতা দূর হয়ে গেছে, বদলে গেছে খুবই সুন্দর আকৃতিতে। তারা আমাকে বলল, এটা জান্নাতে আদন, আপনারই বাসস্থান। আমি অনেকটা ওপরের দিকে তাকালাম। সেখানে ধবধবে সাদা মেঘের মতো একটি প্রাসাদ দেখতে পেলাম। তারা আমাকে বলল, এটা আপনার বাসগৃহ। তাদেরকে বললাম, আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও, আমি এতে প্রবেশ করি। তারা বলল, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়। আমি বললাম, আমি এ রাতে অনেক বিস্ময়কর বিষয় দেখলাম, এগুলো তাৎপর্য কী? তারা জবাব দিল, ঠিক আছে, বলছি তাহলে। ওই যে প্রথম ব্যক্তি যার কাছে আপনি পৌঁছেছিলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কুরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে আর ফরজ সালাত ছেড়ে শায়িত থেকেছে নিদ্রায়। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখেছেন তার মুখের এক ভাগ মাথার দিক পর্যন্ত বিস্তৃত এবং নাসারন্ধ্র ও চোখসহ মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে সকালে নিজ ঘর থেকে বেরিয়ে এমন মিথ্যা বলে যা চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ গুজব ছড়ায়। চুলা সদৃশ গর্তের ভেতর থাকা ওই সকল উলঙ্গ নারী পুরুষ হল ব্যভিচারী ও ব্যভিচারিণীর দল। আর ওই ব্যক্তি যার নিকট গিয়ে দেখেছেন সে নদীতে সাঁতার কাটছে এবং তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে হলো সুদখোর। এবং ওই কুশ্রী ব্যক্তি যে আগুনের কাছ থেকে আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে দৌড়াচ্ছিল, সে হলো জাহান্নামের দারোগা। বাগানে থাকা সেই দীর্ঘকায় ব্যক্তি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার আশেপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরাতের অর্থাৎ স্বভাব ধর্মের উপর মৃত্যুবরণ করেছে। স্বপ্নের এতটুকু বর্ণনার পর কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, মুশরিকদের শিশু সন্তানভাবে মিশরের বাদশাহ স্বপ্ন দেখেছিলেন 7টি মোটা তাজা গাভী 7টি রোগা গাভীকে খেয়ে ফেলছে এবং 7টি সতেজ শীষকে গ্রাস করছে, 7টি শুকনো শীষ। কুরআন সেই স্বপ্নের ব্যাপারে বলেছে। একদিন বাদশাহ বলল, আমি স্বপ্ন দেখেছি 7টি মোটা গাভীকে 7টি পাতলা গাভী খেয়ে ফেলছে
এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। হে সভাসদবৃন্দ, আমাকে এ স্বপ্নের তাবির বলে দাও, যদি তোমরা স্বপ্নের মানে বুঝে থাকো। সূরা ইউসুফ আয়াত নম্বর 43। বাদশাহের এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাদানে ব্যর্থ হয়ে ইউসুফ আলাইসাল্লামের শরণাপন্ন হল রাজমহলের সকল জ্যোতিষী। ইউসুফ আলাইসাল্লাম সব শুনে অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ এক ব্যাখ্যা দিলেন। তাঁর দেওয়া সেই ব্যাখ্যাকে কোরআন উদ্ধৃত করেছে এভাবে। ইউসুফ বলল, তোমরা 7 বছর পর্যন্ত লাগাতার চাষাবাদ করতে থাকবে। এ সময় তোমরা যে ফসল কাটবে তা থেকে সামান্য পরিমাণ তোমাদের আহারের প্রয়োজনে বের করে নেবে এবং বাদবাকি সব শীষসহ মজুত করে রাখবে। তারপর 7টি বছর আসছে বড়ই কঠিন। তোমরা যে শস্য মজুত করে রেখেছ তা ওই সময় খাবে। যদি কিছু বেঁচে যায় তবে তা সংরক্ষণ করবে। এরপর আবার 1 বছর এমন আসবে যখন রহমতের বৃষ্টিধারার মাধ্যমে মানুষের আবেদন পূর্ণ করা হবে এবং তারা রস নিংড়াবে। সূরা ইউসুফ আয়াত নম্বর 47 থেকে 49। ব্যাখ্যা চাইব কার কাছে? স্বপ্নের ব্যাখ্যা খুবই স্পর্শকাতর একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে স্বপ্নের যে ব্যাখ্যা করা হয় পরবর্তী সময়ে সেটাই বাস্তবায়িত হয়। তাই ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যিনি এ সম্পর্কে প্রাজ্ঞ, কল্যাণকামী এবং তাকওয়ারপূর্ণ। এর বিপরীতে অজ্ঞ, পাপী, হিংসুক ও পরশ্রীকাতর কোনো ব্যক্তির নিকট স্বপ্নের কথা বললে বা ব্যাখ্যা চাইলে মারাত্মক বিপদ ঘনিয়ে আসতে পারে। আবু রাজিন আল উকাইলির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন হল উড়ন্ত পাখির পায়ের মতো, যা ভালো ও খারাপ উভয়ের সম্ভাবনা রাখে যতক্ষণ না তার ব্যাখ্যা করা হয়। যখন একটি ব্যাখ্যা দেয়া হয় তখন সেটি বাস্তবায়িত হয়। আবু দাউদ 4936। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্নকে যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাবেই তা বাস্তবায়িত হয়। সুতরাং তোমাদের কেউ যখন স্বপ্ন দেখবে তখন আলিম অথবা কল্যাণকামী ব্যতীত কারো কাছে তা বর্ণনা করবে না। সহিহ ইবনে হিব্বান 6050। বিষয়টির গুরুত্ব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটি হাদিস থেকে আরও ভালোভাবে উপলব্ধি করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার অধিবাসী এক মহিলার স্বামী ছিল ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে সে বিভিন্ন দেশে আসা যাওয়া করত। স্বামী যখনই বিদেশে যেত তখনই একটি স্বপ্ন দেখত, আর তার স্বামী সর্বদা তাকে গর্ভবতী রেখে সফরে যেত। একদিন মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমার স্বামী সফরে গেছে, আমি গর্ভবতী। স্বপ্নে দেখলাম আমার ঘরের চৌকাঠ ভেঙে গেছে এবং আমি একটি একচোখ কানা সন্তান প্রসব করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো স্বপ্ন দেখেছ। ইনশাআল্লাহ তোমার স্বামী তোমার কাছে সুস্থ অবস্থায় ফিরে আসবে আর তুমি একটি সুস্থ সুন্দর সন্তান প্রসব করবে। এভাবে সে 2-3 বার একই স্বপ্ন দেখল এবং প্রতিবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো। তিনি প্রতিবারই এরকম ব্যাখ্যাই দিলেন এবং প্রতিবার ঠিক তাই ঘটল। একদিন মহিলাটি পূর্বের ন্যায় নবীজির খোঁজে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অনুপস্থিত ছিলেন। এবারও সে স্বপ্ন দেখে এসেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দি, তুমি রাসূলুল্লাহর নিকট কি জিজ্ঞেস করবে? সে বলল, আমি একটি স্বপ্ন প্রায়ই দেখি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি, তিনি সুন্দর ব্যাখ্যা দেন এবং সেটাই বাস্তবে পরিণত হয়। বললাম, আমাকে বলো কি সেই স্বপ্ন? সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুক, তারপর বলবো। আমি তাকে বারবার অনুরোধ করতে লাগলাম স্বপ্নটি বলার জন্য, যেমনটি আমার অভ্যাস। অবশেষে সে আমাকে স্বপ্নের কথা বলতে বাধ্য হলো। স্বপ্নের কথা শুনে বললাম, আল্লাহর কসম, তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তোমার স্বামী মারা যাবে আর তুমি একটি অপূর্ণাঙ্গ বা অসুস্থ ছেলে প্রসব করবে। মহিলাটি বসে কাঁদতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে আয়েশা, এর কি হয়েছে? আমি পুরো ঘটনা এবং স্বপ্ন সম্পর্কে আমার দেওয়া ব্যাখ্যা নবীজিকে জানালাম। নবীজি বললেন, হে আয়েশা, এটা কি করলে তুমি? যখন কোনো মুসলমানের স্বপ্নের ব্যাখ্যা করবে তখন সুন্দর ও কল্যাণকর ব্যাখ্যা দেবে। মনে রাখবে, স্বপ্নের যে ব্যাখ্যা দেয়া হয় বাস্তবে তাই সংঘটিত হয়। আল্লাহ তাআলার কি ইচ্ছা জানি না, কিছুদিন পর মহিলাটির স্বামী মারা গেল এবং দেখলাম সে একটি অসুস্থ বা অপূর্ণাঙ্গ ছেলে প্রসব করেছে। দারেমি 2163। তাছাড়া স্বপ্ন না দেখে বানিয়ে বানিয়ে মিথ্যা বলা
কিংবা বানোয়াট কোনো স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে জানতে চাওয়াও ঠিক নয়। এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখযোগ্য। এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি জমিন তরতাজা সবুজ হয়েছে, এরপর আবার শুকিয়ে গেছে, এরপর আবার শুকিয়ে গেছে, আবার সবুজ তরতাজা হয়েছে এবং আবারও শুকিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর ব্যাখ্যা হলো তুমি প্রথমে মুমিন থাকবে, পরে কাফির হয়ে যাবে, আবার মুমিন হবে, এরপর আবার কাফির হয়ে যাবে এবং কাফির অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে। কথা শুনে লোকটি বলল, আমি এরকম কোনো স্বপ্নই দেখিনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে বিষয়ে তুমি প্রশ্ন করেছিলে তার সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার বিষয়ে ফয়সালা হয়ে গেছে, যেমনভাবে হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের সাথীর ব্যাপারে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 20,362। সত্য স্বপ্নের আলামত। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।